আপনার ভালোবাসার মানুষটাকে আপনি ছেড়ে দিতে চাচ্ছেন, একটু দূরত্ব বাড়াতে চাচ্ছেন, আগের মতো এখন আর তাকে ভালো লাগছে না, নাকি পরিবারের কথা ভেবে তাকে দূরে সরিয়ে দিতে চাচ্ছেন, এমন কিছু করতে চাচ্ছেন? তাহলে আসেন আপনাকে কিছু টিপস দেই। ধরুন আপনার কারোর সাথে রিলেশনশিপ ছিল, হঠাৎ করে আপনার মনে হলো যে রিলেশনশিপ থেকে আপনাকে অবশ্যই বের হতে হবে। আর তাছাড়া আপনি তো অনেক বিবেকবান মানুষ, আপনি তো যেন তেন কারণে তাকে ছেড়ে যেতে পারেন না, হুট করে তো তাকে ছেড়ে যেতে পারেন না। তাহলে কি করতে হবে? একটা কজ দেখাতে হবে যে তোমার কারণে আমি রিলেশনশিপ থেকে বের হয়ে আসছেন। প্রথমেই আপনি যেটা করবেন যে তাকে ইগনোর করা শুরু করুন। হঠাৎ করে তার সাথে কথা বলবেন না, ফোন দেবেন না, কোনো কিছু তোয়াক্কাই করবেন না, তার অপছন্দের কাজগুলো করতে থাকবেন। সেই মানুষটা না তখন ছটফট করতে থাকবে, দগদগে ঘা যেমন ঘায়ের মধ্যে যেমন লবণ ছিটা দিলে ছটফট করে, তেমন ছটফট করতে থাকবে এবং আপনাকে কন্টিনিউসলি জিজ্ঞেস করতে থাকবে যে আমাকে কেন ইগনোর করছো, কেন ইগনোর করছো, কেন ইগনোর করছো। আপনি এসব কোনো কথার উত্তর দেবেন না, আপনি কোনোভাবে মানে সেটা পাশ কাটিয়ে যাবেন। কেন ইগনোর করছেন এটা কিন্তু কোনোভাবেই বলা যাবে না, আপনি তাকে ইগনোর করতেই থাকবেন, করতেই থাকবেন। আর এই সময়টা যখন আপনি ইগনোর করতে থাকবেন আর মানুষটা ছটফট করতে থাকবে, তখন কিন্তু আপনাকে অনেক বেশি কেয়ারফুল হতে হবে। আপনার ইগনোর পেয়ে ছটফট করতে করতে হয়তো বা কোনো ভুল করছে কিনা সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, কারণ এই ভুলের মাধ্যমেই কিন্তু আপনি তার দোষ ধরতে পারবেন। তো মানুষটা যখন ছটফট করতে করতে কারণ জানতে চাইতে 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 একটা ছোট্ট ভুল করে ফেলবো, আর তখনই আপনি খাবলে ধরবেন, এই যে তুমি তো ভুল করেছো, তুমি তো ভুল করেছো, তোমার থেকে আমি এটা আশা করি নাই। আর এমন একটা ভাব করবেন, এমন একটা নাটক দেখাবেন যে আমি তোমার থেকে কখনোই এটা আশা করি নাই, তুমি আমার বিশ্বাসকে নষ্ট করেছো, আমাকে আঘাত দিয়েছো, তুমি আমার সাথে প্রতারণা করেছো। তখন সেই মানুষটা আরো পাগল হয়ে যাবে, ভাববে যে মানসিক ভারসাম্যের মতো ভাববে যে আচ্ছা আমি কি সত্যি কোনো ভুল করেছি। সে মনে করবে সব মনে হয় আমারই ভুল, আপনাকে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু আপনি তো কোনোভাবে বুঝবেন না। তার এই অপরাধ কি আর মাফ করা যায়? কারণ আপনি তো এই সুযোগেই ছিলেন যে তার অপরাধটা খুঁজে বের করা, তো আপনি তো পেয়ে গেলেন। তখন আপনি বলে দেবেন একটা পর্যায়ে যে তুমি যেহেতু আমার সাথে এরকম করেছো, তোমার সাথে আমি আর রিলেশনশিপ রাখতে চাই না। তখন যেটা হবে সেই মানুষটা হয়তো বা বুঝতেই পারবে না যে আপনি আসলে এত বড় পরিকল্পনাকারী, এবং তাকে আপনি এতটাই দোষারোপ করবেন যে সে লজ্জায় আর আপনাকে কিছু বলতেও পারবেন না। আর বলবে কোথা থেকে? আপনি তো সুযোগই দেবেন না বলার। অ্যাট লাস্ট আপনি যুদ্ধে জয়ী হলেন, আপনার যে পরিকল্পনা তাকে ছেড়ে দেওয়া সেটাও সফল হলো। কি ভাবছেন আমি আপনার প্রিয় মানুষটাকে ছেড়ে দেওয়ার টেকনিক শিখাচ্ছি? আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনি কারোর সাথে করেছেন এমনটা, সেই কাহিনীটাই জাস্ট ব্রিফ করলাম।